দীর্ঘ ১.৫ বছর ধরে গত ৫ আমি বিছানায় শুয়ে আছি। মনে ফেসবুক চালাই অসুস্থতার মধ্যেও তার মাধ্যমে জানতে পারি আমার বন্ধুদের, আমার সাংবাদিক সম্পাদক বন্ধুদের হামলা করেছেন তারা স্বার্থ অন্বেষণে একটি মহল। সে মহলে যেটি হোক, আমি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সবাইকে বলবো, সাংবাদিকরা সমাজের দর্পণ। এই সাংবাদিকরা আয়না হিসাবে বলায় 5টি পত্রিকা কাজ করছে। সে আয়নার মাধ্যমে আপনাদের কাজগুলো পরিপূর্ণভাবে উন্নয়ন এবং সভাগুলো সবগুলোই আমাদের এই সাংবাদিক বন্ধুরা আপনাদের কভারেজ দিয়ে আসছে। আপনারা যদি এদের পাশে না দাঁড়ান তাহলে এরা আপনাদের পাশে দাঁড়াবে কী করে? আমি সাংবাদিক বন্ধুদের বলবো, আগে একটি স্মারকলিপি দেন জেলা প্রশাসন পুলিশ বিভাগকে, যে এদেরকে 24 ঘন্টা বা 7 দিনের মধ্যে ধরতে হবে। তা নাহলে আমরা আপনাদের উন্নয়ন সংবাদ থেকে আমরা সকল সংবাদ বর্জন করবো। আর সাংবাদিক ভাইয়েরা, আপনারা ঐক্য যদি না থাকে, একটি কমিটি, একটি ক্লাবকে কেন্দ্র করে 5টি কমিটি যদি থাকে, তাহলে আপনাদের কেউ মর্যাদা দেবে, কেউ মর্যাদা আপনার সম্মান আপনার হানি করবে। যে যেখানেই থাকুন, একটি ক্ষুদ্র পত্রিকার সাংবাদিক হলো, একটি ক্ষুদ্র টেলিভিশন সাংবাদিক হলো, তাকে সম্মান দিয়ে, সিনিয়রদের সম্মান দিয়ে, জুনিয়রদের সম্মান দিয়ে আপনারা আপনার পেশাগত কাজে সবাই একত্রিত হয়ে কাজ করবেন। সকলে আমরা এইখানে আমরা অবস্থিত হয়েছি। কেন হয়েছে? আমার বন্ধুদের, আমার সাংবাদিক ভাইদের উপরে হামলা করেছে, তার যাতে অন্য আমার খেয়াল আছে। বিগত সরকার আমলে একজন উপজেলা চেয়ারম্যান আমাদের সংবাদ কর্মীদের উপর হামলা করেছিলেন। সেই উপজেলা চেয়ারম্যান এই প্রেস ক্লাব ভবনে এসে মাপ চেতে হয়েছে। একজন এমপি লোকজন হামলা চেয়েছেন, প্রেস ক্লাবে এসে এমপি মাপ চেয়েছে, সমাজে মাপ পেয়েছিলেন। তেমনই আমরা মনে করি আমরা এটা মাপ চেয়ে হবে না, প্রশাসনিক দপ্তরে শাস্তি ব্যবস্থা করতে হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা এবং আমি দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার অসুস্থ থেকে আপনাদের মধ্যে সব কাজ রেখে আমি কাজ করতে পারি। সকলে দীর্ঘায়ু কামনা করছি, সকলে ভালো কামনা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এখন ওই যে গ্লোবাল টেলিভিশনের বক্তব্য রাখবেন, গ্লোবাল টেলিভিশনের অনেক। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই কিসের জন্য দাঁড়িয়েছি আপনারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন। আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে না। আমার ভাই হামলার শিকার হয়েছে, সেই শিকারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আমরা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজ 2 দিন মামলা হওয়ার পরও কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কারণ এই সন্ত্রাসীদের সাথে পুলিশের সাথে কিন্তু আঘাত হয়েছে। এই সন্ত্রাসীরা কোথায় আছে পুলিশ কিন্তু জানে। আজকে পুলিশের কোন কর্মকর্তা যদি আজকে এমন ঘটনা ঘটতো, তাদেরকে 24 ঘন্টার ভিতরে তাদেরকে কিন্তু গ্রেফতার করতো। আজকে আমার সাংবাদিক ভাই যেভাবে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন হওয়ার পরে কিন্তু পুলিশ প্রশাসন কোনো তাদের মাথায় টনক করেনি। আমি পুলিশ সুপার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনি তাদেরকে গ্রেফতার করতে না হন তাহলে আপনি আমাদেরকে বলুন, তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। পরিশেষে বলতেছে, আমরা যে সাংবাদিক বাইরে আছি সবাই রাজপথে কিন্তু আবারও সক্রিয় হবো যদি তাদেরকে গ্রেফতার করতে না হয়। তবে আপনারা যদি যে ভিডিও ফুটেজটি দেখছেন, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সন্ত্রাসী, এই সন্ত্রাসী কিন্তু একটি কাঠার নিয়ে কিন্তু তালা ভাঙা ধরছিল। তখন সাংবাদিক ভাইরা ভিডিও করছিল, তখনই কিন্তু এই হামলার শিকার হয়েছে। যে সন্ত্রাসী যে কাঠা নিয়ে আসলে, এই কাঠার কোথায় পেল? বলায় প্রতিটি ঘরে ঘরে কিন্তু চুরি ডাকাতির মতো ঘটনা ঘটছে। এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার করে, যদি রিমান্ডে আনা হয়, তারপরে বলার প্রতিটি ঘরে চুরির ঘটনা কিন্তু বেরিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আদিল হোসেন তপু। প্রিয় গণমাধ্যম বন্ধুরা, আজকে আমরা আমাদের বন্ধু গত 2 দিন আগে তাদের উপর হামলা হয়েছে। আমরা দেখতে পেলাম যে ন্যাক্কারজনক হামলা, বলা যায় যে এটি পরিকল্পিত। গণমাধ্যম কর্মীরা সেখানে কেন গিয়েছিলেন? ভিডিও করছিলেন। তো ভিডিও করাটা কি কোনো অপরাধ? তাদের নিজস্ব ভাবে তারা নিজেরা একটি পরিকল্পিত হামলা করেছে। আমরা দেখলাম যে প্রশাসন এই ঘটনা নির্বাক, তারা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। না নিয়ে তারা কিন্তু চাইতে নিতে পারতো। যেখানে প্রতিনিয়ত শহরে চুরি বেড়ে গেছে, শহরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, আমরা দেখছি যে সকল কার্যক্রমে কিন্তু ব্যর্থ হচ্ছে প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন। আমি বলবো যে এই ঘটনায় তারা যদি আমাদের যারা এই গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করেছে
তাদেরকে যদি ধরে দৃষ্টান্ত আইনের আওতা না হয় তাহলে বলা যায় যে তারা ব্যর্থতার পরিচয় দিবে। আমি মনে করি যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, তাহলে হয়তো বা গণমাধ্যম কর্মীরা আমরা বুঝতে পারবো যে আইন শৃঙ্খলা অবনতি হয়নি। কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, আমাদের গণমাধ্যম বন্ধুদের বাসার মতো চুরি হচ্ছে, কিন্তু সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং একের পর এক ঘটনা চুরি, আলো চুরি, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তো মনে করি যে এইগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সাংবাদিক হেমন্ত আসবেন পত্রিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যতম স্থানীয় দৈনিক ভোলা টাইমসের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্না রাজীব সহ 2 সাংবাদিকের উপর বিজয় বাইন সহ বেশ কয়েকজন সাংবাদিকের উপর পরিকল্পিত হামলার ঘটনায় প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত রয়েছেন সিনিয়র, জুনিয়র এবং সহকর্মী সাংবাদিক ভাইয়েরা। আসসালামু আলাইকুম। রমজান মাস, সংযত মাস, তাই সংযত ভাষায় আমি কথা বলতে চাই। প্রশাসনকে আবারও হুঁশিয়ার করে দিতে চাই, বিগত দিনে সংবাদকর্মীদের উপর হামলা, আক্রমণ, নির্যাতন নতুন কিছু নয়। সব রাজনৈতিক দলের আমলেই সাংবাদিকরা নির্যাতিত। তবে সবচেয়ে খারাপ বিষয় হলো সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ নয়। তাই আমি আহ্বান করব সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আর জেলা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি করুন, নচেত কঠোর আন্দোলন আমরা করব। এবং এর জন্য আপনারা আমাদেরকে দায়ী করতে পারবেন না। আমরা বিগত দিনে বহু নির্যাতন সহ্য করে আসছি, এখন প্রতিরোধের পালা। তাই আমি বিনীত অনুরোধ জানাবো পুলিশ প্রশাসনের কাছে এ ধরনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, না হলে আইন শৃঙ্খলার অবনতি হবে। সন্ত্রাসী কোন রাজনৈতিক দলের নয়। আমি আবারও তাদেরকে, বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনকে বলতে চাই, সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখুন, মানুষকে শান্তিতে থাকতে দেই। এই আহ্বান করে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং যুগান্তরের রিপোর্টার হেলাল ভাই। ধন্যবাদ। আমি প্রথমেই আজকের এই আয়োজনে আমরা কি উদ্দেশ্যে আজকে দাঁড়িয়েছি আমরা সবাই অবগত আছি। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ভোলার সকল গণমাধ্যম কর্মীদের, যারা আজকে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন। আমরা সকলে জানি যে ভোলার যে হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহ একজন সরকারি কর্মকর্তা, তিনি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের অধীনস্থ একটি ইউনিয়নের সচিব। সে দীর্ঘদিন যাবৎ ভোলা থেকে চরপেশন পর্যন্ত বিভিন্ন যে খাদ্য গুদামগুলি রয়েছে সেই খাদ্য গুদামগুলি কর্মকর্তাদের সাথে আদান করে ভোলার যে চাল, এই চাল কালবাজারির মাধ্যমে ভোলার বাইরে কিন্তু সে পাচার করতেছে। এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ হয়েছে ইতিমধ্যেই। তার বিরুদ্ধে কিন্তু এর আগে একটা ব্যবস্থাও নেওয়া হয়েছিল, কিন্তু সে অদৃশ্য শক্তির মাধ্যমে বারবার এই ধরনের অপরাধ করে যাচ্ছে। সে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সে বহু পয়সা খরচ করে এক এক সময় এক একজন নেতাকে ম্যানেজ করে এই দীর্ঘদিন যাবৎ এই চাউলের বাজারে রাজত্ব করে যাচ্ছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার অধীনস্থ এই কর্মকর্তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনে আপনি তদন্ত কমিটির মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ। আর একটু ব্রেক হয়েছে, আমাদের ভাই ভোলা টাইপের পক্ষ থেকে একটু কিছু বলতে চাই, 1 মিনিট একটু শেষ করবেন। ধন্যবাদ।